হ্যালো বন্ধুরা, চলে এলাম অনেকদিন বাদে তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজ তোমাদের সাথে আমি একটি মাথায় মাখার তেলের ভিডিও শেয়ার করতে যাচ্ছি, যেটা ব্যবহার করার পর আমি কিন্তু ভীষণভাবে উপকার পেয়েছি। আজকালকার দিনে আমাদের মাথার চুল পড়ার সমস্যা কিন্তু একটি প্রধানতম কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে সেইখানে দাঁড়িয়ে যদি তোমরা এই তেলটা ব্যবহার করো নিয়মিত, তাহলে কিন্তু সেই সমস্যাটা থেকে অনেকটাই মুক্তি পাবে। তোমরা হয়তো অনেকেই এই তেলটা ব্যবহার করো, আবার অনেকেই হয়তো এর ব্যাপারে জানো না। তো যারা জানো না তাদের কথা মাথায় রেখেই আমি এই ভিডিওটা বানিয়েছি। কারণ এই তেলটা আমি কিন্তু নিয়মিত বাড়িতে ব্যবহার করি আজ প্রায় 4-5 মাস ধরে। তো আমি উপকার পেয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, যদি তোমাদেরও উপকারে আসতে পারে। তো সবার প্রথমেই দেখো, আমি এখানে কেশরত্ব পাতা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে কেশরত্ব পাতা। এটা আমাদের বাড়ির আশেপাশে অনেক জায়গাতেই হয়, তো সেখান থেকেই আমরা তুলে নিই। আর তোমরা যদি না পাও তাহলে অবশ্যই বাজার থেকে কিনে নেবে। আর যে ফুলগুলো দেখছো না, এই ফুলগুলো ছিঁড়ে কিন্তু তোমরা যদি বাড়ির আশেপাশে কোথাও যদি মাটির মধ্যে ফেলে দাও, তাহলে কিন্তু এখান থেকেও গাছ হয়। আমাদেরও অনেকগুলো গাছ হয়েছে। তবে এই পাতাগুলো আমাদের পাড়াতে অনেক জায়গাতেই রয়েছে, তো সেখান থেকেই আমরা তুলে নিই। তোমরা যদি না পাও অবশ্য মার্কেট থেকে কিনে নেবে কেশরত্ব পাতা। তো সবার প্রথমেই পাতাগুলোকে ছিঁড়ে নিতে হবে। এই তেলটা বানাতে শুধু পাতাগুলোই লাগবে, তো পাতাগুলো ছিঁড়ে নেওয়া হয়েছে। এর সাথেই লাগবে নারকেল তেল, আর এখানে আমি ভার্জিন কোকোনাট অয়েলটা ব্যবহার করেছি, কারণ এই তেলটা কিন্তু খুবই উপকারী। তো অবশ্যই চেষ্টা করবে একটু ভালো মানের নারকেল তেল ব্যবহার করার। পাতাগুলো ভালো করে ধুয়ে দেখো শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে, যাতে এর মধ্যে জল না থাকে। এখন পাতাগুলো মিক্সার জারের মধ্যে নিয়ে নিতে হবে। পাতাগুলো মিক্সার জারের মধ্যে নিয়ে এখন সামান্য একটু ওই নারকেল তেলটা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না, জলের জায়গায় এখানে কিন্তু তেল দিয়ে পেস্ট করতে হবে। অন্যদিকে তেলটা বানিয়ে নেওয়ার জন্য একটি পাত্র বসিয়ে দেওয়া হয়েছে, আর ওর মধ্যে কিন্তু দেখো নারকেল তেল পরিমাণ মতন দিয়ে ভালো করে গরম করা হয়ে গেছে। এখন পাতা যে পেস্টটা বানানো হয়েছে নারকেল তেল দিয়ে, সেই পেস্টটা অ্যাড করে দেওয়া হলো ওই তেলের মধ্যে। তোমরা যেই পরিমাণে তেলটা বানিয়ে রাখতে চাও, যতটা হিসাবে সেই হিসাবে তোমরা তেলটা বানিয়ে নেবে। তো সেই হিসাবে আমরা তেলটা একেবারেই মেপে অ্যাড করে দিয়েছিলাম। তেল ভালো করে গরম হয়ে যেতে পাতাটা দিয়ে দিলাম। এই তেলটা আমরা একসাথে অনেকটা পরিমাণে বানিয়ে রেখে দিই, কারণ বহুদিন চলে যায় তেলটা। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। আর দেখতেই পাচ্ছ রঙটা পুরো একদম গাঢ় সবুজ হয়ে গেছে। তো এখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে এটা ঠান্ডা করে নিতে হবে পুরোটাই। 2-3 ঘন্টা বাদে কিন্তু তেলটা পুরোপুরি একদম যখন নর্মাল হয়ে যাবে, তখন ছাঁকনির সাহায্যে যে জারের মধ্যে রাখবে বা কৌটোর মধ্যে রাখবে, তার মধ্যে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবে, তাহলেই কিন্তু তেল একদম ব্যবহার করার জন্য উপযোগী। এই তেলটা তোমরা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারো, কোনো প্রবলেম নেই। তবে মাথায় লাগিয়ে তোমরা 2-3 ঘন্টা রাখার পর শ্যাম্পু করে নিতে পারো, বা ওভারনাইটও রাখতে পারো, কোনো রকম সমস্যা নেই। তো কেমন লাগলো তোমাদের আজকের আমার এই তেলের ভিডিওটা? অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা।